বাঁচতাম না। আর এই 2026 আমরা মরতেও চাই না, মার খেতেও চাই না। আমরা এখানে বহিরাগত কোনো ক্যান্ডিডেটকে আমরা এখানে প্রশ্রয় দেব না। এটা হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখছি মিডিয়া বন্ধুরাও ওইখানে চলে এসছে। কিন্তু এটা আমার বাড়ির কাজ, তো আমরা এটা আমার যে আইডিওলজি, আমার যে নীতি, আমার পরিবারের লোক, কাল থেকে আবার ওরা আমার সঙ্গে প্রচারে বেরোবে, এইটার জন্য কোনো বড় কথা নয়। আর বিজেপিকে কেউ ভাঙতে পারবে না, যতই চক্রান্ত করুক কেন। আজকে তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, অন্য স্টেটের লোককে বলুন, সব কিন্তু এখন আমাদের দলে আসছেন। বিশ্বের সবচেয়ে বড় পার্টি, তো আমার দলে এখন সব আসছে। আপনি জেতা দিয়ে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, আমি জিতবো এখানে। আর নিজেদের মধ্যে এইটা তো পার্টি হিসাবে আমার বলা উচিত নেই, কিন্তু ওদের দাবি তো ঠিকই আছে। বালির যে ছেলে, বালির যে লোক, তাকে ওরা চাইছে। নিশ্চিতভাবে তাদের কাছেও আমি নিবেদন করব, বালি ছেলেকে তারাও ভালোবেসে আশীর্বাদ দেবে। এবং আমাদের কাছেও খবর আছে যে যারা বিজেপি পুরনো কর্মী এবং যার কথা আপনি বলছেন, তার বাবা প্রায় 2001 সাল 91 থেকে বিজেপি করেন। তারপরে ওর ছেলেটাও, এবং খুব ভালো রাজা দাস, তো তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, খারাপ না, বালির সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক। তো ওদের দাবি যে আছে সেটা আমি বলবো না খারাপ বা ভুল, সেটা ওদের দাবি, কিন্তু ওদের নিজেদের ম্যাটার, তাই জন্য আমরা ঢুকবো না। হ্যাঁ, কালকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি কিছু বলছিলেন আমাদের নিয়ে, আমাদের দল নিয়ে। তো আজকে তো তার প্রমাণ নিজেই পেয়ে গেছেন যে ওনার দলের লোকই ওনাকে পছন্দ করছেন না। উনি বাইরে থেকে এসছেন এবং বাইরের লোককে বালির লোক চাইছে না, বালির লোককে চাইছে, বালির ছেলেকে চাইছে। এবং যে বালি মাটিতে সবসময় পাওয়া যায়, সে বৃষ্টিতে হোক, কোভিডে হোক, সারা বছর যে পাশে থাকে, তাকে তো বালি মানুষ চাইবে। বাইরে থেকে দিয়ে দিলে ভালো নেই, বাট দ্যাটস বিজেপির ম্যাটার। যোগাযোগ অনেক করেছে। কালকে আমাদের দুপুরবেলা 2টোর সময় প্রেস কনফারেন্স করছি বালি যে আমাদের নির্বাচনী কার্যালয়, ওইখান থেকে অনেক কিছু কালকে দুপুরবেলা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমি আবার বলি, বিজেপি সিপিএম দুটোই এখানে জামানত জব্দ হবে বালি মাটিতে।